আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তো বরাবরের মতো চলে আসলাম আপনাদের মাঝে লাকি। আমি বাংলাদেশি ব্লগার লাকি বলছি, খুলনা থেকে। তো আমি ড্রয়িং রুমে বসে বসে টিভি দেখছি আর আমার মেয়ে দুষ্টুমি করছে আমার সঙ্গে। তো আমি বললাম ঠিক আছে, এই দুষ্টুমিটুকুই আমি তুলে ধরবো আমার ভিডিওর মাধ্যমে। তো যাই হোক, আমরা মহিলারা সারাদিন শুধু কাজ কর্ম আর রান্না বান্না এগুলো নিয়েই পড়ে থাকি, নিজেদের জন্য একটুও সময় বের করতে পারি না। তো আমি আবার ব্যতিক্রম। আমি আবার কি করি, যতই অসুস্থ থাকি না কেন, যতই আমার শরীর খারাপ থাকুক না কেন, আমি একটু নিজের জন্য নিজে সময় বের করি, একটু সাজুগুজু করি, শাড়ি পরি। এতে আমার মন মানসিকতাটা অনেক ভালো থাকে। তো আপনারা যারা মহিলারা বাসায় বসে বসে চিন্তা করেন যে শুধু সারা জীবন সংসারের পিছনেই সময় দিয়ে গেলাম, তারা কিন্তু আমার মতো একটু এরকম সাজুগুজু করে বসে নিজের মতো নিজে টাইমটা উপভোগ করতে পারেন। তারপরে চলে আসলাম কিচেনে। এই যে জাম্বুরা দেখতে পাচ্ছেন, এই জাম্বুরাগুলো আমার জন্য নিয়ে আসছে, মালটা জাম্বুরা। আমি টক জিনিস বেশি খাই, কারণ টক জিনিসেই আমার শরীরটা ভালো থাকবে, এই কারণে আমার হাজব্যান্ড টক জিনিসটাই বেশি নিয়ে আসে। তো এগুলো আমি মাখিয়ে খাবো। এটার ভিডিও শর্ট ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন। এর আগে আমি ভিডিওটা ছেড়েছিলাম আমার আইডিতে। তো এদিকে রান্না বান্নাও চলছে আর আমি গুছিয়ে নিলাম। এটা হলো বিকালের নাস্তা হিসাবে আমি জাম্বুরাটা মাখিয়ে খাচ্ছি। আমি, আমার হাজব্যান্ড, আমার ছোট মেয়েটা। ও আবার মরিচ দিয়ে খেতে পারে না, ও আবার এমনি আলাদা করে নিয়ে খাচ্ছে। তো ওকে আলাদা ফ্রিজে দিয়ে লবণ দিয়ে দেওয়ার পরে ও আর খাচ্ছে না, কারণ লবণ দিয়ে নাকি ওর কাছে ভালো লাগছে না, এমনিতেই নাকি মিষ্টি ছিল। আর এই যে দেখেন ফেলছে আর খাচ্ছে। তো যাই হোক, যেটা বলছিলাম, আমরা মেয়েরা নিজেদের জন্য খুবই সময় কম বের করতে পারি, বা ইচ্ছা থাকলেও করি না, যেমন তেমন হয়ে থাকি। তো যারা আমার মতো একটু শৌখিন আছেন, সত্যি বলছি, আপনারা একটু নিজেদেরকে পরিপাটি রাখবেন, সুন্দর করে সাজিয়ে রাখবেন। দরকার না হলেও পার্লারে গিয়ে একটু নিজেকে ফ্রেশ করে সুন্দর বানিয়ে নিয়ে চলে আসবেন। দেখবেন হাজব্যান্ড অটোমেটিকলি আপনাকে বলবে, বাহ আজকে তো তোমাকে সুন্দর লাগছে। জানি না, আমাকে এ পর্যন্ত বলে না, কারণ তার মুখ থেকে কথাই বের করতে পারি না, কথা বলে না তেমন একটা। না, সে বোবা না, কথা বলে, কিন্তু আমার প্রশংসা সে কখনোই করে না। আর প্রশংসা করতে কখনো দেখিও নাই বা শুনিও নাই, কখনো বলে নাই, নিজ থেকে কখনো বলে নাই। আমি খুঁচিয়ে খুঁচিয়ে জিজ্ঞেস করি, বলো না আজকে কেমন লাগছে, বলো না কেমন লাগছে। ও আরেকটা কথা, এই গাছটার নাম কি আমি জানি না, আমাকে একটা ভাবি গিফট করেছে। তো এই গাছটার নামটা আমি খুব জানতে চাই, মানে জানতে ইচ্ছা করে। ভাবির কাছ থেকেও আমি জানতে পারি নাই, ভাবিও নার্সারি থেকে এনে আমাকে গিফট করেছে, জানি না। তো এই গাছটার যদি কেউ নাম জানেন প্লিজ আমাকে একটু বলবেন, যেভাবেই হোক। আর একটা কথা ভিডিওর মাঝে বলে দেই, আমার ভিডিওগুলা যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা করে লাইক করে যাবেন, এতে আমার ভিডিও বানানোর আগ্রহটা আরও বেড়ে যায়। তো এই যে কচু শাক দেখতে পাচ্ছেন, কচু শাক ঘন্ট খাবো আর কাঁকরোল ভাজি খাবো। তো এগুলা কোটা বাছা করে দিচ্ছে আমার ছেলের বউ, আর আমার মেয়ে কোটা বাছা করে দিচ্ছে, আমি শুধু রান্নাটা করব। তো অসুস্থ হওয়ার পর থেকে আমি শুধু রান্না করি আর একটু কমই কাজ করার চেষ্টা করি, কারণ কাজ করলে আমার পায়ের ব্যথাটা বেড়ে যায়। তো রান্না বান্না শুরু করে দিলাম। সবাই আমার ভিডিওটা প্লিজ দেখবেন, জোর করে দেখানো যাবে না। যদি ভালো লাগে তাহলে দেখবেন, আর যদি ভালো না লাগে তাহলে দেখবেন না, ঠিক আছে? আর আমার ভিডিও আমি ভালো করার চেষ্টা করতেছি, কোয়ালিটিফুল করার চেষ্টা করছি না, মানে করতেছি বলবো। তো কোয়ালিটিফুল করার চেষ্টা করে করে এত দূর আসছি। যদি দেখি আরও ভালো কিছু শিখতে পারি, আমি কিন্তু শিখতেই আছি, সেই কবে থেকে শিখতেছি, শেখার শেষ হচ্ছে না। নতুন নতুন আইডিয়া পেলেই আপনাদের সঙ্গে আমি শেয়ার করি। আর আমার এই ভিডিও কোয়ালিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, একই ভিডিও করবেন না, তবে ভিডিও